সানডে স্পেশাল চিকেন ফ্রায়েড ত্রিকোণ বান। আর এগুলো খেতে সসের সঙ্গে বেশ ভালো লাগে। বাচ্চারা তো খাবেই, বড়রাও বেশ পছন্দ করবে। প্রথমেই আমি 1 চামচ ইস্ট, 1 চামচ চিনি আর স্বাদ অনুসারে নুন আর জল দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে ইস্টটা খুব ভালোভাবে ফুলে যায়। এরপর আমি নিয়েছি 1 কেজি ময়দা, তার মধ্যে 50 গ্রাম সাদা তেল আর দিয়ে দিচ্ছি সেই ইস্ট ভেজানো জলটা। দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব। যদি রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সব ডোটা যখন তৈরি হয়ে যাবে তখন আমি এটাকে রেস্টে 1 ঘন্টার জন্য রেখে দেবো। ভালো করে এয়ার টাইট করে 1 ঘন্টা রেখে দিলাম। এরপর আমি কড়ার মধ্যে 2 গ্লাস জল আর দিয়েছি পরিমাণ মতো নুন। দিয়ে আমি চিকেনের বেস্ট পিসগুলো দোকান থেকে ঠিক এরকম লম্বা লম্বা করে কাটিয়ে নিয়ে এসেছি। সেগুলোকেই আমি খুব ভালো করে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে নেবার পর কাঁটা চামচের সাহায্যে আমি এই চিকেনের বেস্ট পিসটাকে বেশ ভালোভাবে ছাড়িয়ে নেব আর দেখে নেব কোথাও হাড় আছে কিনা, কারণ আমাদের এখানে বোনলেস চিকেনটাই দরকার। ঠিক এইভাবেই আমরা ছাড়িয়ে নেব, একদম ঝুড়ো ঝুড়ো করে ছাড়িয়ে আমি রেডি করে নিয়েছি। এরপর আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল, তার মধ্যে দিচ্ছি আমি 1/2 চামচ জিরে, দিচ্ছি আমি পাতলা পাতলা করে কুচিয়ে রাখা ক্যাপসিকাম, দিচ্ছি পাতলা পাতলা কুচিয়ে রাখা পেঁয়াজ আর দিচ্ছি গ্রেট করা আদা। এগুলোকে লো ফ্লেমে আমি 5 থেকে 7 মিনিট একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি চিকেনটাকে আমরা রেডি করে রেখেছিলাম। দিচ্ছি স্বাদ অনুসারে নুন, দিচ্ছি একটু চিনি, দিচ্ছি জিরে গুঁড়ো, দিচ্ছি ধনে গুঁড়ো, দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, দিচ্ছি 1 চামচ টমেটো সস আর একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি সোয়া সস 1 চামচ। এই সমস্ত কিছু উপকরণকে আমি হাই ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ততক্ষণ মেশাবো যতক্ষণ না চিকেনটা একদম ঝুরঝুরে হয়ে যাচ্ছে আর চিকেনের রঙটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে দেখুন, নাড়াচাড়া করতে করতে চিকেনটা ঝুরঝুরে হয়ে গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে, চিকেন আমাদের রেডি। ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, দিয়ে নাড়াচাড়া করে এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেবো। এরপর 1 ঘন্টা পর আমরা আটাটা নিয়েছি। আটাটা খুব ভালোভাবে ফুলে গেছে। ফুলে যাওয়ার পর আমি আবারও এটাকে হাতে করে খুব ভালো করে মথে নিচ্ছি। খুব ভালো করে এটা মথে নিতে হবে, তাহলে বেশ ভালো হবে। এরপর নিজের ইচ্ছে অনুসারে আমি লেচি করে নিচ্ছি। আমি একটু বড় বড় করে লেচি করছি, যাতে একসঙ্গে 4 থেকে 5টা বার করে নিতে পারি। ঠিক এরকম বড় বড় লেচি করে সামান্য একটু ময়দা দিয়ে আমি গোল গোল করে বেলে নেব। না বেশি মোটা আর না বেশি একদম পাতলা, ঠিক মিডিয়াম। ঠিক এইভাবে দেখুন, যতটা আমি গোল গোল করে বেলেছি, যদি বেলনি বড় থাকে তাহলে আরও বড় করে বেলতে পারেন। ঠিক এরকম ঠিক রেখে আমি বেলে নেব। এরপর একটা ছুরির সাহায্যে আমি এটাকে 4 কোনা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন, সেটাও কিন্তু বেশ ভালো হবে। আমি 4 কোনা করে কেটে নিচ্ছি এই রুটিটাকে। যদি রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার কাছে পৌঁছাতে পারি। যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার ভালোবাসা পেতে পারি। আমি 4 কোনা করে কেটে নিয়ে সেটার মধ্যে দিয়ে দিলাম চিকেনের পুর। চিকেনের পুরটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এরপর 4 কোনাতে বেশ ভালো করে আমি জল দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে আমি আটকে নেব। এইটা যখনই আপনি যে কোনো শেপেই করেন না কেন, তখনই কিন্তু এই জল দিয়েই আটকাতে হবে, তাহলে ভাজার সময় এর মুখটা খুলে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না। আমি আবারও একটা করছি এবং সেই সেমভাবেই চিকেনের পুর দিয়ে ঠান্ডা জল দিয়ে মুখটাকে ভালো করে মুড়ে নিচ্ছি। ঠিক এইভাবেই আমি সমস্ত এই ত্রিকোণ চিকেন প্যাটিসগুলো বানিয়ে নেব। এরপর আমি কাঁটা চামচ দিয়ে ধারগুলোতে একটু ডিজাইন করে দিয়েছি। আপনারা চাইলে নাও করতে পারেন, এটা করলে একটু দেখতে ভালো হয়, তাই আমি কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে দিয়েছি। এরপর কড়াই আমি লো ফ্লেমেতে ভেজে নেব প্যাটিসগুলো। প্রথমে আমি 3টে ছেড়েছিলাম, তারপরে আরও একটা ছেড়ে দিলাম, কড়াই যেহেতু জায়গা আছে তাই। তবে এগুলো ভাজতে হলে একদম লো ফ্লেমেই ভাজতে হবে। যতক্ষণ না এরকম গোল্ডেন কালার আসছে ঠিক ততক্ষণই আমরা ভাজবো। লো ফ্লেমে ভাজলে ওপরের খোলটা হবে মুচমুচে আর ভেতরের খোলটা হবে বেশ নরম সফট, খেতে বেশ ভালো লাগবে। তাই আমি লো ফ্লেমে প্যাটিসগুলো ভেজে তুলে নিলাম, সরি বানগুলো ভেজে তুলে নিলাম। আমি যেহেতু প্যাটিসের আকারে করেছি তাই প্যাটিস ভুলে বলে দিয়েছি। আমি এবার এগুলো ভাজা হয়ে গেছে, এইভাবেই আমি সবগুলো রেডি করে নিলাম। আবারও দেখা হবে আমার সকল প্রিয় বন্ধুদের সঙ্গে নতুন একটা রেসিপির সঙ্গে। টাটা।